আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কথা বলবো সেই ইতালির 2025-এর ফেব্রুয়ারির যে কাঙ্ক্ষিত এগ্রিকালচার ক্লিনিক ডে সে ব্যাপারে, এবং কথা বলবো যে স্পন্সর ডোমেস্টিক এগ্রিকালচার এর কাগজ ওঠার সম্ভাবনা কেমন এবং কবে থেকে নুস্তা ওঠার সম্ভাবনা আছে। আমরা যারা নভেম্বরের 1 তারিখ থেকে 30 তারিখের মধ্যে ফাইল সাবমিট করছি, তাদের এই ফেব্রুয়ারির 5 তারিখে নন সিজনাল, 7 তারিখে আপনার ডোমেস্টিক এবং 12 তারিখে সিজনালে কেক ডে। তো আজকে হলো আপনার এগ্রিকালচার, যাকে সিজনাল বলে, সেই ক্লিক ডে চলতেছে। এবং আপনারা জানলে খুশি হবেন যে যারা স্পন্সর এবং এগ্রিকালচারে ফাইল সাবমিট করছে, ম্যাক্সিমামই নুস্তা ওঠার সম্ভাবনা এবার অত্যন্ত বেশি। ম্যাক্সিমামই নুস্তা ওঠা যাবে, কিন্তু ডোমেস্টিকের ব্যাপারে ভাই বলা যাচ্ছে না ডোমেস্টিকে কি হবে। এবং এই বিহেভিএস গ্লোবাল থেকে যাদের নুস্তা উঠে যাবে, খুব তাড়াতাড়ি তাদের ভিসা দিয়ে দিবে। এবং আরেকটা সুখবর হলো যে যেহেতু নভেম্বরে 1 তারিখ থেকে 30 তারিখে ফাইল সাবমিট হয়েছে এবং 2 মাস যাচাই বাছাই হয়েছে, এই 2 মাস যাচাই বাছাই হওয়ার কারণে এই ক্লিক ডে আগে হয়তো কি 3 মাস 4 মাস 5 মাস পর থেকে কাগজ উঠতো, কিন্তু এবার কি হবে দেখা গেছে আপনার 1 মাস পর থেকে কাগজ উঠবে। আপনারা যে ক্লিক করছেন, ক্লিক করার পরে মোটামুটি মাসখানেক পর থেকে ইনশাল্লাহ সবাই নুস্তা পাইবেন, এবং 1 মাস পর থেকে নুস্তাটা শুরু হবে। এবং নুস্তা পাওয়ার পরে আপনি বিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জমা দিলে সবার কাগজ হয়ে যাবে। এবং এই আরেকটা সুখবর হলো, এবার যারা এগ্রিকালচারে আপনি ইতালি যাবেন, তাদের জন্য সবচেয়ে বড় সুখবর হলো যে যেমন আমরা নন সিজনালে মানে স্পন্সারে যে ইতালিতে যাইতো, তাদের কাগজ হয়তো অনেকেই এগ্রিকালচারে যায় মালিক খুঁজে পাইতো না, মালিককে পাইতো না, এবং যার মাধ্যমে যাইতো সে কাগজ করে দিত না। কিন্তু এবার হয়েছে কি যে আপনারা যদি এগ্রিকালচারেও ইতালিতে যাইতে পারেন, সেক্ষেত্রে আপনার কাগজ হয়ে যাবে। আপনার কোনো টেনশন নাই, আপনি বৈধভাবে ইতালিতে কাজ করতে পারবেন। তো ভালো থাকবেন সবাই। আমি খুব তাড়াতাড়ি আবার আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন।